দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এ পর্যায়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। টাঙ্গাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ আসনে দলের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে সবাই সাংবাদিকদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। কুষ্টিয়ায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে বিএনপি প্রার্থী ব্যারিস্টার রাগিব রৌফ চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন জাতীয় পার্টির জাফর গ্রুপের মহাসচিব আহসান হাবিব লিঙ্কন। সকালে জেলার মিরপুর আর্ট সেন্টারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা দেন তিনি। রংপুর বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজের আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বর্ডার গার্ড সেক্টর সদর দপ্তর মাঠে এতে প্রধান অতিথি ছিলেন বিজিবি রংপুর সদর দপ্তরের উপমহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল SM শফিকুর রহমান। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজেও। এতে বক্তব্য রাখেন GOC 11 পদাতিক ডিভিশন এবং কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল তৌহিদুল আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সীমান্তে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। দুপুরে সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান। চট্টগ্রামের মিরসরাইয়ে গতকাল সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী সহ 2 জনের নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে স্থানীয়রা। সকালে বর্তাকিয়া জাহেদিয়া মাদ্রাসার সামনে এই কর্মসূচি পালন করেন তারা। জাতীয় পে স্কেল বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সকালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে এতে বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সভাপতি সুব্রত কুমার ঘোষ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।